আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে ক্লাস করব সেটা হলো ইমুলেটর। ইমুলেটর কি? ইমুলেটরটা হলো, মনে করো আমরা তো যে কোনো কাজ করতে পারি হচ্ছে কিভাবে, একটা করতে পারি হচ্ছে ওয়েব ভার্সনে, আরেকটা করতে পারি হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনে। এখন অ্যান্ড্রয়েড ভার্সনে কাজ করতে গেলে তো তোমার মোবাইল লাগবে, বুঝছো না? এখন মনে করো তুমি পিসিতেই করবা, কিন্তু মোবাইল দিয়ে, মোবাইলের ভার্সনে কাজ করবে, মানে অ্যান্ড্রয়েড ভার্সনে কাজ করবে। তো এইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটার জন্য আমাদেরকে হচ্ছে তোমার এই ইমুলেটর নিতে হবে, ঠিক আছে? গুগলে গিয়ে সার্চ দিবা, গুগলে গিয়ে সার্চ দিবা ইমুলেটর, এই যে ইমুলেটর ফর পিসি, একটা সার্চ দিবা, দেখবা যে বহুত ইমুলেটর বেরোবে, অনেক প্রকারের ইমুলেটর আছে। যেমন দেখো এই যে এখানে কথাই বলি, যেমন নক্স প্লেয়ার, এগুলো সব, হ্যাঁ নক্স প্লেয়ার, ব্লুস্টক, হ্যাঁ ডলফিন, এগুলো হচ্ছে সব 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 ইমুলেটর বলতেছি, হ্যাঁ সব ইমুলেটর। এখন এই ইমুলেটর যখন সেট আপ দিবা তখন কিন্তু পিসি তোমার স্লো করে, বুঝতে পারছো? এখন বেশ কিছু ইমুলেটর আছে যেগুলোতে ভালো কাজ হয়, কিন্তু পিসি এমন অবস্থা করে যে তুমি মনে বোঝে এই পিসি আমি আশ্রয় ভাঙ্গাল ইমুলেটর চালু করার পর, অথচ ইমুলেটর ছাড়া তোমার পিসি ফাস্ট চলে, খুব দুর্দান্ত চলে। তো এই সকল ক্ষেত্রে কিছু লাইট ইমুলেটর আছে, মানে হালকা কিছু ইমুলেটর আছে, ঠিক আছে? তার ভিতরে একটা হচ্ছে মুমু। মুমু যদি পিসি আমার এমনি লো থাকে, তাদের ওই স্লোয়ের মধ্যে যদি আবার যাবে তাহলে আরো ডেফিনেটলি কচ্ছপের মতো আস্তে আস্তে করে হাঁটবো, কচ্ছপের মতো আস্তে আস্তে হাঁটবো, তুমি ঘুম দিতে পারবে একটা, এরপর উঠটা দেখো আচ্ছা হয়েছে। আচ্ছা যেটাই হোক, এখন মনে করো তুমি এরকম করবা কি, এই ইমুলেটরে যাইবা, এই যে মোমো প্লেয়ার লিখে সার্চ দিলাম, এবার এই যে মোমো প্লেয়ার ডাউনলোড, ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করবা, ঠিক আছে? করার পরে এই যে ডাউনলোড, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু হবে, ঠিক আছে? আচ্ছা এটা কি মেমো না, মেমো না, মুমু, মুমু মুমু মুমু, এই যে মুমু, না মেমো না, মিমু, এই যে হ্যাঁ মোমো প্লেয়ার, এই মোমো প্লেয়ার ডাউনলোডিং, এখানে ক্লিক করে দিবা। মেমো আছে, মুমু আছে, আরও কয়েকটাই আছে, হ্যাঁ। এই এবার এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক করবা, ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, ডাউনলোড তো শুরু হয়ে গেছে, আমি না দেওয়া রাখি, ঠিক আছে? হ্যাঁ, ওইখানে ক্লিক করলেই সাথে সাথে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? হওয়ার পরে এটা ইনস্টল দিয়ে দিবা, এটা তো পারবাই। আচ্ছা ঠিক আছে, তো এই হলো গিয়ে কথা। তো ডাউনলোড করে ইনস্টল দেওয়া পর্যন্ত তোমরা পারবা, ঠিক আছে? এখন ইনস্টল দেওয়ার পর কি হবে? ইনস্টল দেওয়ার পর আমরা যেটা করব, এই মোমো প্লেয়ার, এই যে এরকম একটা লগো এখানে আসবে, আমরা কি করব, এটাতে ডাবল ক্লিক করব, করে এটাকে অন করব, ঠিক আছে? অন করার পর আমার এখানে অনেক আছে, তোমাদের এখানে দেখবা একটা থাকবে, ঠিক আছে? তুমি কি করবা, এই নিউ প্রোফাইলে ক্লিক করবে, করার পর এখানে দেখো অ্যান্ড্রয়েড 12 ইমুলেটর আছে, এটাতে ক্লিক করবা, করলে এই যে দেখো একটা নতুন একটা অপশন অ্যাড হবে, মানে নতুন একটা প্লেয়ার অ্যাড হবে, ঠিক আছে? নতুন একটা প্রোফাইল অ্যাড হলো। এখন এখানে কিছু সেটিং আছে, সবার আগে আমরা হচ্ছে কি করব, এই সেটিংগুলো ক্লিয়ার করব, ঠিক আছে? আচ্ছা কি করবা, এই যে দেখো গিয়ারের চিহ্ন, এটা হলো সেটিংয়ের, এখানে ক্লিক করবা, ক্লিক করার পর একটু নিচের দিকে নামবা, এখানে আমাদের এইগুলোর কোনো চেঞ্জ নাই, এগুলোর কোনো চেঞ্জ নাই। এইখানে দেখো বলছে যে তুমি যে এটা যখন ওপেন করবা তখন এটা কি ট্যাব ভার্সন আসবে, মোবাইল ভার্সন আসবে, না পিসি ভার্সন আসবে? এটাতে কি করবো, মোবাইল ভার্সনে ক্লিক করে এটা দিবা। এটা আবার তোমার কত লম্বা কত হাইট হইতে হবে এটা ঠিক করবে, তো নিচের এটা দিবা। এরপর নিচের দিকে নামবা, এখানে আর কোনো কিছু চেঞ্জ নাই, নামতেই থাকবা নামতেই থাকবা। এইবার আসো এখানে দেখো মোবাইল ব্যান্ড, অর্থাৎ যখন তুমি এটা চালাইবা তখন এটা কি মোবাইল হবে, তো এখান থেকে সবসময় নিবা কি, স্যামসাং, ঠিক আছে? স্যামসাং নেওয়ার পর আবার মোবাইলের মডেল বেরোবে, তো মডেলের চেষ্টা করবো এই 5G গুলো নেওয়ার জন্য, এই 5G গুলো নেওয়ার জন্য, ঠিক আছে? এগুলো হচ্ছে ভালো, যেটাই নাও। এই একটা বাই ডিফল্ট আসে A52s, আর একটা হলো A53 এটা দুটো যে কোনো একটা নিও, ঠিক আছে? নিলাম, নেওয়ার পরে একটু নিচের দিকে নাম্বার, এই যে দেখো IME নাম্বার, অর্থাৎ মোবাইলে যেমন চালাইলে মোবাইলে আমাদেরকে একটা কি দেয়, IME নাম্বার দেয় না?
ঠিক এখানে আমাদেরকে ওরা একটা কি করবে, আইএমই নাম্বার দিবে। করবা কি, এই আইএমই নাম্বারটা চেঞ্জ করলেও হয়, না করলেও হয়, ম্যান্ডেটরি না। যদি এখানে ক্লিক করো চেঞ্জ হবে, ঠিক আছে? চেঞ্জ করলেও হয়, না করলেও হয়, করলে ভালো, না করলে কোনো প্রবলেম নেই। ফোন নাম্বার বসাইবা না, ঠিক আছে? এরপরে নিচের দিকে নাম্বার এইটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এনেবল রুট পারমিশন অন দ্য মোবাইল ফোন, এইটাকে কি করবা, রুট দিয়ে দিবা। কারণ হচ্ছে আমরা যে কিছু গেম খেলবো, ওই গেমগুলোর কিছু জিনিস আমাদেরকে হ্যাক করতে হবে, ঠিক আছে? এর জন্য আমরা রুট দিই। তোমার তো এটা ফোনে করতেছো, তুমি তো করতেছো এটা ইয়াতে পিসি, কোনো সমস্যা নেই। কিসের ক্ষতি? কোনো ক্ষতি নেই, ওরা বুঝবো, ইমুলেটর বুঝবো। কারণ তুমি তো এটা এই সফটওয়্যারে যাই সেটিং করে দিতে আসছো, এই ইমুলেটর পিসিতে তো না, পিসিতে কি কিচ্ছু না। এরপরে কি করবো, সেভ সেটিংয়ে ক্লিক করবো। ওকে, ক্লিয়ার, এটুকু কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা কি করব, এটা রান করব, ঠিক আছে? এখন আমরা সেটিং করলাম, এখন আমরা কি করবো, এটাকে রান করবো। এই যে প্লেয়ার বাটনে ক্লিক করবা, করলে এটা রান হবে, ঠিক আছে? এই যে রান হইতেছে, রান হইতে দাও, এই রান হবে। পিসি যত ভালো স্পিড পাওয়ার কনফিগারেশন ভালো থাকবে, তত দৌড়ে রান হবে, ঠিক আছে? এখন বলতে পারো স্যার অনেকগুলো ইমুলেটর তো দেখাইলেন, কোন ইমুলেটরটা ভালো? সবচেয়ে ভালো হলো তোমার ব্লুস্টক, আর হলো লক্স প্লেয়ার। ব্লুস্টক আর লক্স প্লেয়ার যদি তুমি পিসিতে সেটআপ দাও, পিসি ঘুমায় দেবে। এটার জন্য লাগবে অ্যাডভান্স, হ্যাঁ, ওটার জন্য লাগবে তোমার মিনিমাম 16 GB র্যাম, এক্সট্রা গ্রাফিক্স কার্ড থাকতে ভালো, তারপরে হচ্ছে প্রসেসর মিনিমাম i5 টাইপের প্রসেসর, এটা লাগবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা ইউজ করো, কোনো প্রবলেম নাই। পার্থক্যটা কি জানো? পার্থক্যটা হলো যখন তুমি পিসিতে করবা, কোনো ইমুলেটর তোমাকে হচ্ছে ও ট্রেস করতে পারবে যে তুমি ইমুলেটর ইউজ করতে পারছো, আর কিছু আছে যে ও তোমাকে ট্রেস করতে পারবে, ঠিক আছে? মনে করো 10টার ভিতরে যদি একটা অ্যাভারেজ বলো, ধরো ব্লুস্টক লক্স প্লেয়ারে তোমার 10টার ভিতরে 2টা কি 3টা তোমাকে ডিটেক্ট করতে হবে, আর এইগুলাতেও মনে করো 3টা কি 4টা, অর্থাৎ 1-2টা বেশি। ওগুলো দিয়ে তুমি ব্যবহার তো একটাই করতে পারতেছো না, আর এটাতে যদি তোমার 4টা অ্যাকাউন্টে নষ্ট হয়ে যায়, তাহলে তোমার কোনো সমস্যা নেই, তুমি তো কাজ করতে পারতেছো না, আর ওইগুলোতে তো তুমি কাজ করতে পারতেছো না, বুঝছো না? এর জন্য হচ্ছে এইগুলা দিবে। আচ্ছা, নেওয়ার পর দেখো আমাদের কিছু সেটিং আছে, ঠিক আছে? মোবাইল যেমন আমরা সেটিং করি, এখানেও আমাদের কিছু সেটিং আছে। এই যে সেটিং, আমরা এই সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার যে লোকেশনটা আছে, এই লোকেশনটা আমরা অফ করে দেব, ঠিক আছে? তাইলে ও বলতে পারবে না এই যে লোকেশন কোথায় আমরা কাজ করতেছি। এই লোকেশনে যাব, যাওয়ার পর এই যেটা অফ করে দেব, বাস, এবার বের হয়ে যাবে। এখন আর তোমার এটা কোন এই ইমুলেটরটা তুমি কোন লোকেশনে ইউজ করতেছো, এই আর তোমাকে কি করতে পারবে না, ধরতে পারবে। এই একটা লোকেশন আছে, আর একটা লোকেশন আছে, একটু নিচের দিকে যাইবা, কোথায়, এই যে সিকিউরিটি অ্যান্ড ইমার্জেন্সিতে যাবে, সেফটি আর ইমার্জেন্সিতে, সরি। এবার যাওয়ার পর এই ইমার্জেন্সি এখানে ক্লিক করবা, করে এটাকেও অফ করবা, তারপর ব্যাক করবা। এবার দেখো আর্থকুইক অ্যালার্ট আছে, এটাও বন্ধ করবা। ভাই আমাদের আর্থকুইক অ্যালার্ট দরকার নেই, ঠিক আছে? এই হলো বেসিক্যালি লোকেশনের সেটিং, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি তুমি মনে করো এটা কার ইমুলেটর, এটা কিসের বুঝিনি, বানাইছি, হ্যাঁ। এখন তুমি মনে করো, ধরো তুমি এখানে কিছু অ্যাপস ভিজিট করছো, কোনো ওয়েবসাইট ভিজিট করছো, তো এইগুলো এখানে কি হবে, মেমোরিতে রেকর্ড হবে না? যেমন তুমি যদি কোনো মোবাইলে দিয়ে কোনো ওয়েবসাইটে যাও, তাহলে এটা ইয়াতে ইয়া হয় না, তোমার মেমোরি, তারপর ইয়াতে কিন্তু এটা ডাটাটা কি হয়, রেকর্ড হয়। এখন মনে করো তুমি একটা ওয়েবসাইটে গিয়ে কাজ করলা, এখন তুমি চিন্তা করলা যে ওইখানে তোমার ধরো ট্রেস করে ফেলছে যে তুমি এটা ইমুলেটর ইউজ করতেছো, এখন তুমি কি করবা, তোমার তো আবার এটা দিয়েই করতে হবে, ওই সাইডেই কাজ করতে হবে। তখন তুমি কি করবা, ইমুলেটরটা বন্ধ করে দিবা, কিছুক্ষণ পর আবার ঢুকবা, ঢুকে কি করবা, এটার যে ডাটাগুলো ছিল এই ডাটাগুলো সব কি করবা, রিমুভ করবা, করে আবার যাইবা, দেখবা আর তোমার ধরতেছে না, ঠিক আছে? তাহলে তোমার কি করতে হবে, ওই অ্যাপসের ডাটাগুলো কি করতে হবে, রিমুভ করা শিখতে হবে। তো এইগুলো কিভাবে রিমুভ করবা, এই যে অ্যাপসে যাইবা, এই অ্যাপসে যাবা, যাওয়ার পর এই অল অ্যাপসে যাইবা, এরপরে দেখবা
একটু নিচের দিকে নাম্বার, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই তিনটা। ঠিক আছে, প্রথমে যাইবা গুগল প্লে স্টোরের ডাটাটা করতে। এখানে যাওয়ার পর এই স্টোর অ্যান্ড ক্যাশ যাইয়া এই ক্লিয়ার ক্যাশ, তারপর হচ্ছে ক্লিয়ার ফোর্স দিয়ে ওকে হয়ে গেল, দুইটাই দেখো হয়ে গেল। এরপরে ব্যাক করবো, এই গেল একটা। এরপরে কি করবো, আবার এটা দিবা গুগল প্লে সার্ভিস, এখানে গিয়েও সেম কাজ করবা, স্টোর অ্যান্ড ক্যাশে যাইবা, এটা রিমুভ করবা, এটা রিমুভ করবা। দেখছো কিছু কিন্তু কমছে, এখানে এটা আসলে ক্লিয়ার ডাটা করবা, ডিলিট। ঠিক আছে, এরপরে আবার ব্যাক করবা। স্যার ট্রেস যে ধরেন ট্রেস করে ফেললাম, এখন আমি বুঝবো কেমন এটা? ওটা তুমি যখন সাইডে ঢুকবা তখন ও বলবে যে ইউ ইউজ ইমুলেটর, তো তোমাকে বলবে যে ইউ ইউজ ইমুলেটর। ঠিক আছে, এরপর প্লে স্টোরে গুগল প্লেতে যাইবা, এটাও স্টোর অ্যান্ড ক্যাশে যাইবা, এই ক্যাশ রিমুভ করবা, এই ক্লিয়ার ক্যাশ করে ওকে করবা। ঠিক আছে, এই যে দেখো জিরো হয়ে গেছে, কিছু ইউজ হয়েছিল জিরো হয়ে গেছে। এই হলো গিয়ে তিনটা। এরপর যদি স্পেসিফিক কোনো অ্যাপস ইউজ করো, ঠিক আছে, যেমন ধরো এটা একটা ব্রাউজার, এটা তুমি ইউজ করছো, এটাগুলো ডিলিট করতে চাও, তাহলে এখানে যাইবা, সেম কি করবা, স্টোর অ্যান্ড ক্যাশে যাইবা, ক্লিয়ার ক্লিয়ার, এই যে দেখো জিরো হয়ে গেছে। ঠিক আছে, এরকম করে যতগুলা তুমি অ্যাপসে যাইবা এখানে দেখাবে, দেখানোর পরে তুমি কি করবা, এইগুলো সব ক্লিন করবে। না, তখন তো দরকার নাই, কিন্তু তুমি মনে করো এই সেম ইয়ারতে কোন একটা ওয়েবসাইটে গেছো, ওই ওয়েবসাইটে ধরো তোমার অ্যাকাউন্ট খুলতে দেয়নি, আবার কতক্ষণ পরে ওইখানে গিয়ে আবার অ্যাকাউন্ট, তখন আবার অ্যাকাউন্ট খুলতে দিবে, তখন তোমাকে ক্যাশ ডাটা মাটা সব ফালাই দিয়ে তারপরে যাইতে হবে ওই ওয়েবসাইটে। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বারবার যেন আমাকে না বলতে হয়, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে গিয়ে আমার অ্যাপস, আর হলো গিয়ে লোকেশনের সেটিং, আর কোনো সেটিং নেই এখানে। এরপরে আমাদেরকে কি করতে হবে, এরপরে আমাদেরকে 3-4টা সফটওয়্যার মানে অ্যাপস তোমার এখানে ইনস্টল দিতে হবে, কারণ এখানে কিছুই নাই এখন। ঠিক আছে, তো প্রথমে যেটা করবা, প্রথমেই কি করবা, এখানে গিয়ে গুগল প্লে স্টোরে যাবে। এখন গুগল প্লে স্টোরে গেলে কি লাগে, গুগলে গেলে কি লাগে, জিমেইল অ্যাকাউন্ট লাগে না? এখন তোমার তো একটা কি করবা, জিমেইল অ্যাকাউন্ট করতে হবে। তো মজার ব্যাপার হলো, ইমুলেটর যখন তুমি নতুন করে রান করে জিমেইল অ্যাকাউন্ট খুলতে যাবে, ও দেখবা তোমাকে খুলতে দিচ্ছে। 10টা যদি অ্যাকাউন্ট খোলো, দেখবা 2টা কি একটাই হচ্ছে ফোন নাম্বার চাইবে। তার মানে তুমি এখান থেকে চাইলে ইউজার পরিমাণে জিমেইল আইডি, কিন্তু এটা ইউজের কিছু নিয়ম আছে। নিয়মটা কি, এই ইমুলেটরে কোনো ইমেল অ্যাড্রেস লগইন থাকা অবস্থায় ওই ইমেলটা কোনো ব্রাউজারে লগইন করবে না। কেন? তুমি তো এটা লোকেশন অফ করে দিছো, এখন তোমার লোকেশন নাই, কিন্তু যখন তুমি ব্রাউজার দিয়ে ঢুকবা তখন তোমার লোকেশন কি, বাংলাদেশ, কারণ তুমি তো বাংলাদেশের আইপি ইউজ করতেছো। তখন এই ধরে বলবো কি, এই আইডি তোমার না, আইডি প্রমাণ করো, ফোন ভেরিফাই দিবা, দেখবা মেসেজ আসে। বুঝতে পারছো? এর জন্য সবসময় কি করবা, এইটাতে কাজ করতেছো এইখানেই কাজ করো, ইমুলেটরে কাজ করতেছো এই ইমেল অ্যাড্রেস দিয়ে ইমুলেটরেই কাজ করো, আর কোনো জায়গায় লগ ইন করার দরকার। আর যদি লগ ইন করতেই হয় তাহলে কি করবা, আগে এইটাকে একটা ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বারটা ভেরিফাই করবা, করে তারপরে এখানে খুলে দেখবা ওই ফোন নাম্বার, বাংলাদেশের নাম্বার দাও, কোনো সমস্যা নেই। বুঝা গেছে? তখন যখন তুমি বাংলাদেশের নাম্বার দিয়ে ভেরিফাই করবে, তোমার তো ওই নাম্বারটা ওইখানে তুমি অ্যাড করে রাখছো, কেন মেসেজ দিলে ওইটাই যেতে বলবো, তখন আইডিটা নষ্ট হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, এরপরে যাইবা ক্রিয়েট অ্যাকাউন্ট ফর পার্সোনাল ইউজ। এবার এসএসএন অনুযায়ী, এসএসএন যে বানাইছো সেই এসএসএন অনুযায়ী এখানে নাম দিবে। বুঝতে পারছো? ধরো আমি একটা নাম দেই, ওবে স্মিথ। ঠিক আছে, এবার কন্টিনিউ। এবার ডেট অফ বার্থ চাইবো, তো ডেট অফ বার্থ দিবা ওই অনুযায়ী, এটা কি এসএসএন অনুযায়ী দিবা, এসএসএন এ যা পাইবা ওই অনুযায়ী দিবা। ঠিক আছে, এটার জন্য লাগে, হ্যাঁ, এরকম অ্যাকাউন্ট খোলার জন্য। এসএসএন মূলত খুলবো এই কয়েক কাজ কর। নেক্সট। ঠিক আছে, এবার দেখো, যদি দেখো এরকম দিছে তাহলে মনে করবে ইমেলটা নির্দ্বিধায় খুলে গেছে। আর যদি দেখো যে না তোমার ঘর দিছে, বলতেছে ইমেল অ্যাড্রেস দাও, তাহলে বুঝবে এটা ফোন নম্বর চাইতে পারে, চাবে তো তার গ্যারান্টি নেই, কিন্তু পারে। এবার ওদের গুলাই নিবা, পাকনামি করে যে ক্রিয়েট দিয়ে নিজে আবার অ্যাকাউন্ট মেল দিতে যাইবা না, কারণ কি মেল দিছে এটা আমাদের ইম্পর্টেন্ট, দরকার নেই। বুঝছো না? নাম তো আছে, এই যে ওবে স্মিথ দিছে আইছে,
ওবে স্মিথ এই যদি চাইছে তাহলে তোমার সমস্যা কি, এই দিলা, এই নেক্সট দিলা, এবার একটা পাসওয়ার্ড দিবা। কোনো প্রবলেম, 10 টাকা 100টা দাও, এই দিলাম, ঠিক আছে। এবার নেক্সট, মেল খোলা হয়ে গেছে। এই, ফোন নাম্বার চাই আছে। এখন সেই ক্ষেত্রে কি করবা, এটা আবার বন্ধ করবা। আবার না, শেষ হয় নাই, এই যে ক্লিয়ার ব্রাউজারে যাইবা, ব্রাউজিং ডাটাতে যাইবা, হ্যাঁ অ্যাপসে যাইবা। এবার যেগুলো যেগুলো ক্লিয়ার করতে বলছে এগুলো এগুলো ক্লিয়ার করবা। এই গুগল প্লে স্টোরে যাইবা, আর ওই তিনটা জিনিসই হ্যাঁ সেম ওই যে করবা। ভালো হয়েছে, এটা ক্লিয়ার করে দেখায় ভালো করছে। এই দিলা, তারপরে ক্লিয়ার দিবা, ঠিক আছে। তারপর ব্যাক করবা, হ্যাঁ এরপর আবার এটা যাও। হ্যাঁ, এর জন্যই সেটিং এর এইটা খুব ইম্পর্টেন্ট, আগেই বলছি এর জন্য। এবার ব্যাক করো, বন্ধ করো, দেখি এবার আবার দাও, আবার প্লে স্টোরে যাইবা। এমনকি স্যার ওইটাই করতে পারবো? হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নেই। ওই অ্যাসেসেন্ট ইউজ করবো কিনা করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু নতুন অ্যাসেসেন্ট দিলে ভালো। ওটাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। ওটা দিলেও যে কিছু হবে না তা না। আরেকটা খুলতে পারো বিজনেসও খুব কম ফোন ভেরিফাই চায়, ঠিক আছে, বিজনেস খুলতে পারো। বিজনেস দিলে খুব ঝামেলা কম চায়। এটা একটু চেঞ্জ করে দাও। দেখি এবার কি বলে। এবারও চাইছে, এবারও ফোন নাম্বার চাইছে। যেটা দেখবা যে এরকম সময় নিতেছে, বুঝবা যে ফোন নাম্বার চাইছে। আচ্ছা, এখন যদি না হয়, পারলা না, 1-2বার করে, তাহলে এটা ডাইরেক্ট বাদ দাও, বাদ দিয়ে দাও, আবার মো প্লেয়ার লাও, আরেকটা নতুন খোলো, ঠিক আছে। সেম ভাবে ওই আরেকটা, হ্যাঁ ওটার মতো রেখে দাও। যে একটা গান আছে না, আমাকে আমার মতো থাকতে দাও, ওটার মতো থাকতে দাও, বুঝা গেছে। ওকে, এটা তো মোবাইলে তো ঢুকবে না, নাকি মোবাইলের লেগে রে বোকা, পিসির কাজ মোবাইল দিয়ে করলো। স্যার মোবাইলের কাজ তো শিখাই দিই। ঠিক আছে, আচ্ছা মামাই করলো, আচ্ছা এবার আবার সেটিং এ যায়, খুব দ্রুত আমি করতেছি এখন। শুধু লোকেশনটা বন্ধ করব, শুধু লোকেশন বন্ধ। আমার এখানে দেখলাম না কতগুলো 19-20টা দেখছো, একটা তো নম্বর চায় না। এই 2-1টা মাঝের মধ্যে চাই, বুঝছো না, চাইবে, কারণ তো ও ধরতে পারে। কমপ্লিট,
সাইন ইনে গেলাম। আচ্ছা, অ্যাপস যে কোনো অ্যাপসেই যখন তোমার এটা সেট আপ হয়ে যাবে, তখন তুমি যখন অ্যাপস নামাইবা, তুমি করবা কি, প্রথমে ওই অ্যাপসগুলা গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে পিসিতে নিয়ে নিই। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখাবো। দেখি এটা কি বলে। ব্যাড লাক। এই টাইমে করতেছে তো, এই টাইমে এরকমই করে। রাত্রে টাত্রে সন্ধ্যা সকাল সকালে এগুলো করলে ভালো, কারণ হলো এই টাইমে লোড বেশি থাকে তো, এই টাইমে করলে বেটার। ওইটা তো তোমার যখন চাইবো না তখন খুলে ভালো। খোলা তো আমার আছে, এগুলো অভাব নেই তো আমার খোলা, কিন্তু আমি চাইতেছি তোমাদের এখান থেকে খুলেই দেখাই, বুঝছো না? আচ্ছা, লোকেশন অফ করবো না, ডাইরেক্ট খুলবে দেখি, কিন্তু যেভাবে আমি বলছি এভাবে করে নিবে। অনেক সময় লোকেশন দিতে পারে না তো, ওই জন্য ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। আচ্ছা, এইখানে আমাদের চারটা অ্যাপস খুব লাগবে। যেটা বলছি করবা কি, গুগলে যাইবা, গিয়ে এখানে লিখবা, প্রথমে লিখবা মেইল, জিমেইল, অ্যান্ড্রয়েড, অ্যাপ, লিখে অ্যাপ ডাউনলোড, লিখে এন্টার দিবা। ঠিক আছে, দেওয়ার পরে কি করবা, এটাকে ডাউনলোড করবা। ঠিক আছে, এটাকে ডাউনলোড করবা। হ্যাঁ, এটাকে ডাউনলোড করবা। হ্যাঁ, ইনস্টল দেখছো, তার মানে গুগল প্লে থেকে গেলে ইনস্টল আসবে, এটা বাদ। এই যে দেখো ডাউনলোড আইছে। এমনি জিমেইল যে থাকে যে, ঠিক আছে, ওটা তো তুমি কাজ করবা পিসিতে। ওকে, এই যে ডাউনলোড ইনস্টল শুরু হবে, এই যে ইনস্টল শুরু হবে। ঠিক আছে, হ্যাঁ, অ্যান্ড্রয়েডটা নামাবো। এই যে ক্লিক করলাম না, এখন দেখবা এই যে ইনস্টল শুরু হবে। ইনস্টল দিব না, আমি প্রসেসটা দেখাই দিলাম। ঠিক আছে, ডাউনলোড করে নিবা। স্ট্যাম্প মেল দিয়ে তো প্লে স্টোরে যাইতে পারবো না, এর জন্য ঝামেলা, বুঝছো না কথা? এখানে এখন ডাউনলোড হবে। ঠিক আছে, এরকম করে 4টা অ্যাপস ডাউনলোড করবা। ঠিক আছে, কি কি? প্রথমত হলো গিয়ে জিমেইল, তারপরে নিবা হচ্ছে গুগল। ঠিক আছে, গুগল ক্রোম নিবা, তারপরে নিবা টার্ন টু ট্যাব, এই 3টা। তাহলে এই 3টা হচ্ছে নিবা, আর দরকার নাই, 3টা নিলেই হবে। আপাতত 3টাই না। ঠিক আছে,
ডাউনলোড করে নিবা। কেন এখন ডাউনলোড করে কেন নিবা? যেহেতু দেখো এখানে আমি অনেকগুলো অ্যাকাউন্ট খুলছি না, এখন প্রত্যেকবার যদি আমি গুগল প্লে স্টোর একটা জিনিসটা ডাউনলোড মানে অ্যাপসটা এখানে ইনস্টল দিতে যাই তাহলে সময় লাগে। আর যদি আমার আগে থেকে ডাউনলোড করা থাকে ওইটা যদি আমি এখানে ইনস্টল দিয়ে দিই তাহলে সময় কম লাগে। এর জন্য একবার ডাউনলোড করে যে কোনো একটা জায়গাতে রাইখা দিবা, কী করবা ওইখান থেকে এইখানে ইনস্টল দিয়ে দিবা, তাড়াতাড়ি হবে। মনে করো তুমি যখন একটা অ্যাপস এখানে ইনস্টল দিবা, এই অ্যাপসটা তো প্রথমে ডাউনলোড হবে, তারপর ইনস্টল হবে, তারপরে ওপেন হবে, একটা সময় লাগবে না? তো এই সময়টা তুমি কি করবা, সেভ করার জন্য তুমি আগে থেকে ডাউনলোড করে রাখবা, এরপরে যা শুধু এখান থেকে আপলোড করবে, মানে আগেরটা ডাউনলোড করে যেটা অন করে তারপরে খালি আপলোড করে দিবে। তাহলে দেখা গেল কি ও ডাউনলোড করতে হইতাছে না, তুমি খালি ডাইরেক্ট ওপেন করবে। ঠিক আছে? এই বানান, তবে সেলিব্রিটিদের নাম ইউজ না করা হবে। আমি ফার্স্টে রাশিয়ান ভাষা কাস্টম নিয়ে কাস্টম দিয়ে দিত। আবার চাপ এখন মনে হইব না এই টাইমটা আমার ব্যাড লাগ, শুধু ব্যাড লাগ। সাধারণ গাইটা আমি দেখি না না ফোন নাম্বারই যদি হইতো না ডাইরেক্ট চলে আসতো, যে এগ্রি ওই এগ্রি ঘরটা ডাইরেক্ট চলে আসতো। তিনটা করলাম, তিনটাই সেম কাহিনী। একটা অ্যাকাউন্ট দিয়ে দেন, তাহলে মানে টাইম ইস্যু দিচ্ছি, একটা অ্যাকাউন্ট দিচ্ছি, সমস্যা নাই, কিন্তু এগুলো তো সব করা আছে। আচ্ছা দেখি এখানে এটা করা আছে কিনা। যা দেখে এগুলোতে আছে কিনা দেখি। আমি এক বয় 8টা 10টা খুলি, আজকে একটা খুলে হবে। অবশ্যই এই টাইমে বসি না, আমি বেশিরভাগ রাত্রে 8টার পরে বসি। তাহলে আমরা রাতের বেলা উঠে কেন স্যার এগুলো তো আমেরিকান না, আমাদের সময় তো এখন ওদের না না, এটা আমেরিকান টাইম না, এটা হলো ডিপেন্ড করে হচ্ছে তোমার ইউজের উপরে আর ইয়ার উপরে। গুগলের সার্ভার কোন দেশে? গুগলের সার্ভার বিভিন্ন দেশে আছে। সার্ভার বহু সার্ভার শেষ। গুগলের সার্ভার নিয়ে তুমি করবে। সার্ভার হচ্ছে গিয়া এশিয়ার একটা সার্ভার আছে, ইউরোপের আছে, আর বেশি গুগল চালাই বেশি হ্যাঁ, জিমেল টিমেল চালায় বেশি ওই পাশে না, সবচেয়ে বেশি ইয়াহু চালায় আমেরিকান, হটমেল, তারপরে টুইটার বা এক্স, এগুলো চালায় বেশি হলো আমেরিকান। আর এশিয়ার ভিতরে চলে হলো সব ফেসবুক। এখন আস্তে আস্তে ইনস্টাগ্রাম টপ 8টা কান্ট্রির মধ্যে বাংলাদেশ তৃতীয় ফেসবুক ইউজার। তোমাদের দেখানোর জন্য। আচ্ছা দেখো, তো যখন তুমি অ্যাকাউন্ট খুলবা, প্রথমে অ্যাকাউন্টটা ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে যাবে, তখন তুমি গুগল প্লে স্টোরটা রান করলে এরকম হবে। তো তুমি কি করবা, এখান থেকে গুগল প্লে স্টোরে যাবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর সবার আগে যে 3টা অ্যাপসের কথা বললাম, এই 3টা অ্যাপস তুমি কি করবা, ইনস্টল দিবা, ডাউনলোড করে ইনস্টল দিবা। ঠিক আছে? থাকার তো কথা। অফ করাই আছে। ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এটা আমার অ্যাকাউন্ট কিনা ভেরিফাই করতে হবে। খারাপ আছে।
হ্যাঁ নাম্বার চাবে 100%, কিন্তু কোড আসবে না। আমি তো আমার বাসায় আমি তো পারি না, আমার তো কিছু পারি না। ওরা বুঝে গেছে যে হ্যাঁ, আমরা দেখি যে 5:30 বাসায় গিয়ে আমি বলবো আবার ভ্যাট লাগবে বুঝতেছি না। আমার একদিন ফোন এগুলো সব খোলা, এগুলো দেখাতে পারবো না। বাসায় গিয়ে বলবো। এটা ঝামেলা করতেছিল, এই জন্য এটা বাদ দিয়ে দিচ্ছি। আমাদের যেটা ইয়া করে দিছে, হ্যাঁ এখানে প্লে স্টোর, জিমেল, তারপর এখানে কি অ্যাকাউন্ট, কি ইমেল অ্যাকাউন্ট সেট করতে মেল অ্যাড্রেস একটাই থাকবে, মেল অ্যাড্রেস দিয়ে সব কন্ট্যাক্ট করবে, এখানে আর কোনো কিছু লাগবে না। মেলটাই হলো ইম্পর্টেন্ট। এখানে মেল ইম্পর্টেন্ট। এটা তো সব কিছু দেওয়া। এর জন্য করলাম। তাহলে প্লে স্টোর থেকে জিমেল খোলার চেষ্টা করতেছি। হ্যাঁ ও কোথায় আমাদের জিমেল আছে স্যার? আছে, কিন্তু খুলবা জিমেল এখান থেকে খুলবা, তাহলে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি হবে। নিউ ইন জিমেল। এখান থেকে খুলবা। আচ্ছা আমি এই জিনিসগুলো দেখাই দেই কেমনে তুমি ইয়া নিবা। গুগল প্লে স্টোর থেকে তো গেল না বাদ, ওই যে সেভ করা থেকে কিভাবে নিবা এটা একটু দেখাই দিই। আমাদের জিমেল খোলা হয়েছে। নতুন অ্যাকাউন্ট ছিল। আপনার স্পেস কি ধরা নাকি? অবস্থা খারাপ। এই জন্য এইটা দেখা গেছে স্লো হয়ে গেছে। হ্যাঁ পিছিয়ে যে ই হয়ে গেলে slow হয়ে যাবে। না রে ভাই, আচ্ছা দেখো, তো ইমুলেটরটা ঢুকলা, ঠিক আছে? ঢোকার পর যেটা বলছি যে আগে থেকে সেভ করে রাখবা। প্লে স্টোর থেকে তো দিতেই পারবা, প্লে স্টোরে যাইবা, ঠিক আছে? প্লে স্টোরে গেলে এখানে মোবাইলে যেরকম দাও অ্যাজ ইউজুয়াল সেম সিস্টেম। তো সার্চে গিয়ে অপশন দিবা, অপশন দেওয়ার পরে কি করবা, আসবে, আসার পরে ইনস্টল দিবা। মোবাইলে যেভাবে দাও, ইনস্টল শেষ হয়ে গেলে ওপেন করো, ঠিক আছে? এটা হলো তোমার মোবাইলের সিস্টেম। আর আগে থেকে যখন ডাউনলোড করা থাকবে ওইটা কিভাবে দিবা, এই টিপটা ক্লিক করবা, করে যে এপিকে ইনস্টলেশন এখানে ক্লিক করবা। করার পর সফটওয়্যারটা যেখানে মানে অ্যাপসটা যেখানে তুমি ডাউনলোড করে রাখছো জাস্ট ওটা দেখা দেখবা যে ওটা খুব দ্রুত হয়ে গেছে। মোবাইল পিসিতে দাম এই যে দেখো গুগল জিমেল, গুগল ক্রোম আর টার্ন টু ট্যাব, এটা দিলাম, ওপেন করলাম। এই যে দেখবে এখন অল্প সময়ের ভিতরে এই যে হচ্ছে না, একদম অল্প সময়ের ভিতরে এই যে এই সাদাটা এই কালো চিহ্নটা গেলে বুঝলা ইনস্টল হয়ে গেছে। মানে এইখানে ডাউনলোড করতো তারপরে ইনস্টল হইতো, এত কিছু লাগবে না, এখন ডাইরেক্ট ইনস্টল, ঠিক আছে? আচ্ছা এই একটা দিলা, এটা হইতে চাইলে আর একটা দিতে পারবা। এই যে কাজ শেষ, আবার এখানে ক্লিক করবা, আবার অ্যাপস ইনস্টলে যাইবা, পরেরটা দিবা, ঠিক আছে? এটা হোক, এটা হইতে হইতে আরেকটা দাও, মানে 3-4টাই আমি চাইলে একসাথে দিয়ে দিতে পারবো। আরেকটা তিনটা, এই তিনটাই, কমে চলে গেছে। হ্যাঁ ওই যে গুগল ক্রোম, ঠিক আছে? এখন যেটা করব তার কি কাজ, এটা দিয়ে তো জানো জিমেল আইডি লগ ইন করবো। আর এটা দিয়ে কি করব, কোনো কিছু ব্রাউজ করবো। নর্মালি আমরা যেমন এই যে গুগল ক্রোম ব্যবহার করি, গুগল ক্রোম। আচ্ছা এইখানে দেখো একটা অটো ব্রাউজার আছে, চাইলে তুমি এটাও করতে পারো। যদি চাও যে না আমি গুগল ক্রোম দিব না, আমি এই ব্রাউজার ব্যবহার করবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? কি করবো, আমরা এখানে ক্লিক করব, করলে এই যে ব্রাউজার রান হবে, রান হওয়ার পরে আমরা জাস্ট ওই গুগল ওই ইয়া যেভাবে ইউজ করি এখানেও সেম, এখানে ক্লিক করব, গুগলে যাব, .com নর্মাল, একদম নর্মাল যেভাবে ব্যবহার করি এইভাবে। আচ্ছা আরেকটা হলো, এইটার যেমন আমরা গুগল ক্রোমে গিয়ে কি করতাম, হিস্ট্রি ডিলিট করতাম না, এইখানে হিস্ট্রিটা ডিলিট করবো কোথায়, কিভাবে? এইখানে তো তোমার মনে করো হিস্ট্রিটা ডিলিট করবো, তো এই হিস্ট্রিটা কোথায় ডিলিট করবা? এই হিস্ট্রিটা ডিলিট করবা হচ্ছে এই উপরেই, এইখানে যখন দেখবা
তখন এখানে ক্লিক করে দাও, দেওয়ার পরে এখানেই তোমার হিস্ট্রি ডিলিট করার অপশন আছে। না, যেটা নিবা ওটাতেই থাকে, যেটা নাও ওটাতেই থাকে, ওটাতেই তোমার হিস্ট্রি ডিলিট করতে হবে, কারণ হিস্ট্রি কুকি ডিলিট করা আমাদেরকে জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। হিস্ট্রি কুকি ডিলিট করা আমাদেরকে জানতে হবে। সব দিবা, এভরিথিং, এভরিথিং দিবা সবসময়, যা পাইবা সব এভরিথিং। কখনো ওই যে 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে এটি দিবা না, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে ক্লিক করবা, করার পরে এই যে হিস্ট্রি, এই হিস্ট্রিতে যাইবা, যাই এখানে ক্লিয়ার করে দিবা। আচ্ছা, দাঁড়া একটু কোথাও একটু যাই, একটু হিস্ট্রিতে কিছু দেই, তাইলেই বোঝা যাবে। আচ্ছা, এবার আসো, এবার হিস্ট্রিতে যাও। এই যে জিমেলে না ঢোকা থাকলে এই সমস্যাটা না, বুঝছো? জিমেল আইডিতে না ঢোকা থাকলে, অথবা এই যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এখানেও ক্লিক করতে পারো, করে এখান থেকে কি এই যে 15 মিনিট আছে, এখান থেকে দিবা অল টাইম, অলওয়েজ অল টাইম, তারপরে ক্লিয়ার ডাটা, ঠিক আছে? আর এটা বন্ধ করবো, এখানে ক্লিক করবো, বন্ধ হবে। আচ্ছা, এবার আসো টার্ন টু ট্যাপ। টার্ন টু ট্যাপটা কি? টার্ন টু ট্যাপটা হলো আইপি বসানোর একটা জায়গা। অর্থাৎ আমরা মনে করো একটা আইপি বসাইতেছি, আমাদের একটা আইপি আমরা কিনছি, আমরা যে এখানে কাজ করতেছি, কার কাজ করব? আমেরিকান হয়ে। তো আমেরিকান হয়ে যখন কাজ করব, তখন আমাদেরকে কি লাগবে? আইপি লাগবে। তো এই আইপিটা কি করব? আমরা এখানে বসাবো। এখন আইপি 2 টাইপের হয়, একটা হলো সক্স 5 আর একটা হলো HTTP। তো সক্স 5টাই সবচেয়ে বেশি হয়, তো সক্স 5টা দিবা। এবার এখানে আমরা কি করব? আইপি নম্বর লিখবো এরকম। এরপরে এরকম দিয়ে একটা পোর্ট থাকে, এটা প্রথমটা হলো হোস্টের অংশ, আর একটা পোর্ট থাকে, ধরো এরকম, ঠিক আছে? এই হলো কি আমাদের আইপি। তারপর আমরা কি করবো? কানেক্টে ক্লিক করবো, করলে এই আইপিটা কানেক্ট হবে, বুঝতে পারছো? এখন যদি কোনো আইপিতে ইউজার নেম পাসওয়ার্ড থাকে, ধরো এই আইপিটা যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে, তাহলে আমরা এখানে দিয়ে কানেক্ট করে দিব, কানেক্ট হয়ে যাবে। আর যদি ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকে, বুঝতে পারছো কি বলছি? তো তখন কি করবো? এই যে ধরো আমি একটা দেই, একটা আইপি দেখাই, এই হলো ধরো একটা আইপি, এই যে এই হলো হোস্ট নেম আর হলো পাসওয়ার্ড, ইউজার আইডি, এটার একটা পাসওয়ার্ড আছে, এই যে পাসওয়ার্ড, আর এটা হলো ইউজার নেম। তো কি করবা? এটাকে প্রথমে কপি করবা, কপি করে জাস্ট আইনা এইখানে বসায় দিই, ঠিক আছে? যে আইপি তুমি পাইবে। এরপরে কি করবা? এই অথর সেটিং এ এখানে ক্লিক করবা, এটা কিনা যায়, কিনতে হবে আমাদের। এরপরে যে ইনেবল টু অথর দিবা, দেওয়ার পরে এই পাসওয়ার্ডটা আমরা কি করবো? এখান থেকে কপি করে এই পাসওয়ার্ডের ঘরে পেস্ট করব। আর এই ইউজার আইডিটা কি করব? আমরা এই ইউজার আইডির ঘরে পেস্ট করব, সরি পাসওয়ার্ডের ঘরে পেস্ট করব। অর্থাৎ এটা প্রথমটা হলো ইউজার আইডি, তারপরটা হলো পাসওয়ার্ড, দুইটা থাকবে। এই দুইটা আইনা আমরা দুই জায়গায় পেস্ট করে কানেক্ট দিলে এটা কানেক্ট হবে। এখানে ইউজার নেম কি দিতে হবে? এখানে তোমার থাকবে, যে কোনো একটা ইউজার আইডি থাকবে, যে কোনো একটা পাসওয়ার্ড থাকবে, যদি থাকে তাহলে এইভাবে। আর যদি পাসওয়ার্ড আর ইউজার আইডি না থাকে, শুধু এটা থাকে, তাহলে জাস্ট এখানে বসায় দিয়ে কানেক্ট করলেই কানেক্ট হবে, বুঝতে পারছো? এই হলো কি আমাদের ইমুলেটর সেটআপের সিস্টেম। এখন যারা মোবাইলে কাজ করে, মোবাইলে কাজ যারা করবা, তাদের জন্য টার্ন টু ট্যাপ এটা দিতে হবে। আর গুগল ক্রোম দরকার নাই, ওইখানে চাইলে মজিলা ফায়ারফক্স বেটা দিতে পারো, আর নচেত ওইখানে যেটা থাকে সেটা ইউজ করতে পারো। কিন্তু টার্ন টু ট্যাপটা দিতে হবে বাধ্যতামূলক। আর এই টার্ন টু ট্যাপ দেওয়ার জন্য আমরা যেমন পিসিতে কি সফটওয়্যার ইউজ করলাম? মুমু। আর মোবাইলে কি ইউজ করবা? আইসল্যান্ড। প্রথমে কি করবা? মোবাইলে যাইবা,
যাই আইসল্যান্ড সেটআপ দিবা, গুগল প্লেতে গিয়ে আইসল্যান্ড সেটআপ দিবা। দেওয়ার পরে এই যে আমি দেখাচ্ছি এই আইসল্যান্ডে ঢুকবা, আমার মোবাইলের দিকে তাকাও, এই আইসল্যান্ডে ঢুকলাম। ঢোকার পরে কি করবা, এখানে গুগল প্লে থাকবে, ওই আগের মতোই গুগল প্লে স্টোরে ঢুকতে গেলে যেমন ইউজার আইডি পাসওয়ার্ড লাগে এরকম তুমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিবা, এই তীর চিহ্নটা মানে লগ ইন। এবার হচ্ছে এখানে কি করবা, এই অ্যাপসটার নাম লিখবা, দিলে এখানে আসবে, এরপরে সেটআপ দিবে। বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? আচ্ছা, এরপরে দেখো টার্ন টু ট্যাব আসো, একটু আমি দেখাই মোবাইলটা যেহেতু নিছি, মোবাইলের ভিতরে অপশনগুলো একটু দেখাই দিই। এই যে টার্ন টু ট্যাব, এই টার্ন টু ট্যাবে গেলাম, এই ক্লিক করলাম। এখন দেখো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আমার অলরেডি বসানো আছে, এই যে বসানো আছে, ঠিক আছে, এই বসানো আছে। বা কানেক্ট দিলে কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে কানেক্ট হবে না। বুঝা গেল? কানেক্ট দিলে বুঝবা কিভাবে যে এটা কানেক্ট হয়েছে। দেখবা এই যে নাম্বারটার এখানে না, এখানে একটা এই যে মনিটর যেরকম না, একটা ছোট্ট মনিটরের আইকন উঠবে, যখন দেখবে আইকনটা উঠছে তখন বুঝবা আইপিটা সেটআপ হয়েছে। বুঝতে পারছো কি বলছি? আর এই ঠিক আইসল্যান্ডে গিয়ে এইখানে যা যা সেটআপ দিলাম সেম জিনিসটা সেটআপ দিয়ে দিলাম। বুঝা গেল? আজকে গিয়ে এটা ক্লিয়ার করে ফেলবো। যা দেখাইছি পারবো না, মেইল আইডিটা খুলতে পারলাম না, আশা করি তোমরা মেইল আইডিটা খুলতে পারবে, ঠিক আছে। আর না পারলে তো আমি আছি অনলাইনে বসে দেখাই। যেগুলো খুললাম যে মেইল, হ্যাঁ পারমিশন দিয়ে দাও। এটা তো আইপি নাই, আমি পারমিশন দিলেই কি না দিলেই কি, তোমার এটা কি রিয়েল আইপি আছে? তাহলে তুমি কি ধরবে এটা? ধরবে না, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি আজকে আমরা মোবাইল সেটআপ কিভাবে করতে হবে, বুঝতে পারছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। ওকে, ধন্যবাদ।